আরে আরে শান্তা, তুই আমার রুমে মানে? না ম্যাডাম, আসলে আমার সব কাম শেষ তো, তাহলে চিন্তা করছে তাহলে বাড়িতে চলে যায়। আর আইসা দিয়ে আপনি শুয়ে আছেন, এলে গায়ে ডাকলাম না, মনে করলাম যে যাই গিয়া। ও, তোর হাতে তরমুজ? ও ম্যাডাম, ওই যে স্যার তরমুজ নিয়ে আসছিল, ওরা তরমুজটাকে নষ্ট হয়ে যেতেছে, কেমন কেমন জানি একটা শুটকি হয়ে গেছে গা। ওরা চিন্তা করলাম আপনারা তো বড় লোক মানুষ, খাইবেন না না, তাহলে আমি নিয়ে যাই কাইডা মাইডা পোলা পাইন আছে দিমুনে। ও আচ্ছা, তাহলে যা তুই। আচ্ছা ম্যাডাম, ঠিক একটু আছে। ব্যাংকে যাবো তো, আচ্ছা যা। আচ্ছা ঠিক কাজ আছে। শেষ করছিস তো না? হ ম্যাডাম, সব কাজ শেষ, রান্না বাড়িও শেষ। আচ্ছা আচ্ছা। ব্যাংকে যাবো দেখি। আরে আমার টাকা। এ শান্তা, এদিকে আয় তো। কি হয়েছে ম্যাডাম? আর আমার ব্যাগে 2 লক্ষ টাকা আছে, আমি ব্যাংকে যাবো, রাখছি। আমার শরীরটা একটু খারাপ লাগছে, শুয়ে রয়েছি, টাকা তো নাই ব্যাগে। কি ব্যাপার? ম্যাডাম, আমি তো টিয়া পয়সা দেখি নাই, আমি খালি আইলাম, আই দেই আপনি শুয়ে রয়েছেন, তাহলে চিন্তা করলাম যে তাহলে যাই গিয়া। আমি তো টিয়া পয়সা দেখি নাই। আরে আমার ব্যাগে আমি 2 লক্ষ টাকা রাখছি, আমি ব্যাংকে যাবো। কি বলতিস, তুই দেখিস নাই? না ম্যাডাম, আমি সত্যিই কইতেছি আমি দেখি নাই। আর আমি কি করে জানো আপনার ব্যাগে টিয়া আছে না কি আছে? আমি তো দেখি নাই। তো টাকা কোথায় যাবে? টাকা কি হাত পা গজাচ্ছে নাকি? রুমে তো তুই আর আমি ছাড়া তো কেউ না। আর আমি হঠাৎ করে একটু খারাপ লাগছে, শুয়ে রয়েছি, এর মধ্যে টাকা কিভাবে কোথায় যাবে? না তো টাকা তোর নজাও রাখি নাই, আমি ব্যাগেই রাখছিলাম। ম্যাডাম, আপনি কি আমার চোর মনে করতেছেন নাকি? হে, কত বছর হয়ে গেছে আপনাকে বাড়িতে কাম করতেছি, আর আপনি আমার কইতেছেন আপনি ছাড়া আর আমি ছাড়া কেউই নাই। ম্যাডাম, আপনি আমার কি এইছিলেন নাকি? আমি কি আমার চুরি করি নাই? আরে আমি কি তোকে চোর বলছি? আমি বলছিলাম ব্যাগে টাকা। আর তুই আমার যে বিশ্বাস, তোকে আমি চুরি করার কথা বলবো কেন? তুই টাকা কোথায়? কিছুই তো বুঝতেছ, আমার মাথায় নষ্ট। ম্যাডাম, আমার মনে হয় কি স্যার নিবার পারে। স্যার তো আপনার রুমে আইছিল, মনে হয় স্যারই নিছে। ও আচ্ছা, তাহলে তুই যেতে চাইতেছিস যা, তাহলে আমি মাথা কাজ করতেছ আমি। আইসা ম্যাডাম, তাহলে আমার জায়গা নাকি? আচ্ছা তুই যা। আচ্ছা কিছু ম্যাডাম। মনে করিস না, কাজে আসিস ঠিক মতো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আমি শুনেন ম্যাডাম, আপনারা যেমন আমাকে আত্মীয় মনে করেন, আমরা মনে করি, আমরা সব মনে করি না, জায়গা দিলাম। হ্যাঁ আচ্ছা যা। আচ্ছা ঠিক আছে। আমার 2 লক্ষ টাকা ওকে নিয়ে গেছে না, কিন্তু কিছুই বুঝতেছি না কোথায় চলে যাবে। না থাক, দেখে আমি ফোন দেই। হ্যাঁ স্যার, স্যার আমি এলাকার প্রত্যেকটা মানুষকে চেক ইন করতেছি স্যার। এখন এদিকে আসো স্যার, একটু পরে ফোন দিচ্ছি। এই কোথায় যাচ্ছ? স্যার, ওই যে বাড়িতে যাচ্ছে, ওই যে সামনে বসতে আছে না, ওই জায়গা আমার বাড়ি। ও আচ্ছা, বস্তিতে ওই জায়গায় তোমার বাড়ি, তাই না? এই এলাকাতে একজনের টাকা ছিনতাই হয়েছে, তুমি কি জানো? না তো স্যার, আমি তো এইসব এই, করতে। জানো না মানে? বস্তির মেয়েই তো এই টাকাটা নিছে, আমি শুনলাম। না স্যার, আপনি সব কি কইতাছেন? আমি তো যে সামনের বাড়ি কাম করে তারপর আইতাছি। আপনি সব কি কইতাছেন স্যার? আমি তো জানি স্যার, আমি যাই গিয়া। এই দাঁড়াও, তুমি তো যাবা, তোমারে কি আমি বলছি তোমার যাইতে দিব না? তোমার চেক করবো, তারপরে তোমার ছাড়বো, আগে চেক ইন চলবে। স্যার, এসব কি কইতাছেন? সত্যি কইতাছি স্যার, আমি টাকা পয়সা নেই না, আমি তো সব জানি না। আমি যে সামনের বাড়ি কাম করি, কাম শেষ হয়েছে আর বাড়িতে যাইতাছি, আমি তো স্যার এসব জানি না স্যার। আমি সত্যি কইতাছি, আমার যাইবার দেন না, আমি টিয়া চুরি করি নাই। এই, আমি কি একবারও বলছি যে তুই টাকা চুরি করছিস? আমি তোরে বলতেছি, তোরে আমি চেক করব, তারপরে তোরে ছাড়বো। স্যার শুনেন না, আপনার সাথে তো মাইয়া মানুষও নাই, আপনি কি করে আমার চেক করবেন? যদি দেখেন আশেপাশের লোকজন, আমার স্বামীর কাছে কইয়া দিব, আর আমার স্বামীর কাছে কইয়া দিলে স্যার আমার সংসারটা থাকবো না। স্যার আমি আপনার পায়ে দেন, আমার যাইবার দেন। কথা খারাপ বলিস নাই, আসলে যেহেতু লেডি কনস্টেবল নিয়ে আসি নাই, চেক করাটাও একটু ঝামেলা হবে। আচ্ছা শোন, ঠিক আছে তাহলে যা তুই। আচ্ছা ঠিক আছে স্যার, আমি যাইতেছি। এই এই এদিকে আয় তো, শোন শোন এদিকে। এটা কি তরমুজ নাকি? যাই হোক, ভালো হয়েছে, আমি এলাকাতে পোস্টিং হওয়ার পরে অনেক তরমুজ খাইতে মন চাইছে। আমার এলাকাতে তরমুজ নাই, অনেক খুঁজছি, বাট তরমুজ তো পাইনি। এক কাজ করে, তরমুজটা আমাকে দিয়ে দে। না স্যার, এটা তো দেওয়া যাইব না। এই দেখেন না স্যার, তরমুজটা শুটকি হয়ে গেছে, এটা দেওয়া যাইব না। স্যার আপনি এক কাম করেন, আপনি ওই যে সামনে দেখেন গিয়া গাড়ি বসে আছে, ওইখানে অনেক তরমুজ পাইবেন, ভালো ভালো তরমুজ পাইবেন, ওন থেকে নেন গা। আর এটা তো নষ্ট, আমার মালিককে হারাই দিছিল। এই চুপ, তুই এত কথা বলিস কেন? আরে তুই একটা কাজের মেয়ে, তুই ছোট করে কথা বলবি অল্প, মানে কেমন যেন কথা বলেই যাচ্ছিস। আমি কি তোর থেকে এত ডিটেলস চাইছি? আমি তরমুজ চাইছি তোর থেকে, তুই কয় টাকা দিয়ে কিনছিস? আমি তো কিনি না, মালিকে দিচ্ছে। ও মালিকে দিছে?
আচ্ছা ঠিক আছে, তাহলে কয় টাকা হবে? এটা বড় জোর 50 টাকা। তোরে আমি 100 টাকা দিচ্ছি, হ্যাঁ? তুই 100 টাকা নিয়ে যা, আর তুই হচ্ছে সামনে থেকে আর একটা তরমুজ কিনে তারপরে বাসায় যাস। না স্যার, এই তরমুজটা তো দেওয়া যাবে না, আমার বাড়িতে ছোট বাচ্চা আছে স্যার, অল্প কথা কথা ছোট বাচ্চা আছে তো, আমার বাচ্চা খাইবো স্যার, আমি এখন যাই তাহলে। এই তোরে আমি বলছি না তরমুজটা আমাকে দিয়ে দে, তোকে আমি টাকা দিচ্ছি। আমি কি তোর থেকে তরমুজ এমনি নিচ্ছি নাকি? হ্যাঁ, তুই কথা বুঝিস না নাকি? তরমুজটা দে আমার। না স্যার, দেওয়া যাবে না। আরে ও মাই গড, তার মানে তুই এই টাকাগুলো চুরি করছিস, তাই না? তুই সেই সন্ত্রাসী। তো লজ্জা করে না একটা মেয়ে মানুষে এসব কাজে জড়িত থাকিস তুই? হিসাব করা যায়, তরমুজের ভিতরে টাকা নিয়ে আসছে, কত টাকা! ও মাই গড। কিরে, এই এই খবরদার পালাবি না। এই ব্যবসা কতদিন ধরে চালু করছিস? হ্যাঁ, না স্যার, বিশ্বাস করুন স্যার। এই চুপ। তোর সাথে কে কে জড়িত আছে বল? তোর সাথে কে কে আছে? তোকে সাহায্য কে করে? তোর লিডার কে বল, আমাকে বল। স্যার বিশ্বাস করুন, ওই যে আমি ওই বাড়িতে কাম করি, ওই মালিকের টিয়া আমি চুরি করে নিয়ে আইছি স্যার। তাই না? ওই মালিকের টাকা তুই চুরি করছিস? তুই তো নিজেই একটা চোর। তোকে থানায় নিয়ে তারপরে তোর খবর আছে। এই চল থানায় চল। না স্যার, মাফ করে দেন স্যার, ওই বাড়ির মালিকের টিয়া চুরি করেছে। এই চল থানায় চল। স্যার, আয়। স্যার,